গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে 24শে জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আশা করি যে কম্পিটিটিভ এক্সামগুলো দেওয়া আছে সেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো সমস্যা হবে না। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসে ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, কোন রাজ্য বিদ্যালয়ের কাছাকাছি উচ্চ ক্যাফেইনযুক্ত এনার্জি ড্রিঙ্কস বিক্রি ব্যান করেছে? উত্তর হবে মহারাষ্ট্র। এই মহারাষ্ট্র রাজ্য সরকার সম্প্রতি বিদ্যালয়ের কাছাকাছি উচ্চ ক্যাফেইনযুক্ত এনার্জি ড্রিঙ্কস বিক্রি ব্যান করেছে। এই সম্পর্কে জেনে নেব। মহারাষ্ট্রে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের মন্ত্রী ধর্মরাও বাবা আত্রম ঘোষণা করেছে যে রাজ্যের স্কুলগুলির 500 মিটার ব্যাসার্ধের মধ্যে উচ্চ ক্যাফেইন সামগ্রী সহ শক্তি পানীয় বিক্রি নিষিদ্ধ করা আদেশ জারি করতে চলেছে। নেক্সট, এটা 4 হবে না, 2 হবে। এলআইসি এর নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে নিযুক্ত হলেন কে? উত্তর হবে সিদ্ধার্থ মোহান্তি। সিদ্ধার্থ মোহান্তি এলআইসি এর নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে নিযুক্ত হলেন। এই সম্পর্কে জেনে নেব। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া হলো একটি ভারতীয় বহুজাতিক কেন্দ্রীয় পাবলিক সেক্টরের জীবন বীমা কোম্পানি, যার সদর দপ্তর মুম্বাইতে অবস্থিত। এই ম্যানেজিং ডিরেক্টরে আর দোরাইস্বামী, এ জগন্নাথ এবং তলেশ পান্ডে রয়েছে এবং প্রতিষ্ঠিত হয়েছিল 1 সেপ্টেম্বর 1956 সালে। নেক্সট, কোন ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাজ্যে কালচার সেক্রেটারি পদে নিযুক্ত হলেন? উত্তর হবে লিসা নন্দী। এই লিসা নন্দী ইনি একজন ভারতীয় বংশোদ্ভূত। ইনি যুক্তরাজ্যে কালচারাল সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন। এই সম্পর্কে জেনে নেব। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ভারতীয় বংশোদ্ভূত লিজা নন্দীকে তার মন্ত্রিসভার সংস্কৃতি সচিবের হিসেবে নিয়োগ দিয়েছেন। নেক্সট, বিদ্যুৎ রঞ্জন সারঙ্গী কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন? উত্তর হবে ঝাড়খণ্ড। এই ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন বিদ্যুৎ রঞ্জন সারঙ্গী। এই সম্পর্কে জেনে নেব। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে 15 নভেম্বর 2000 তারিখে প্রতিষ্ঠিত হয়েছিল আঞ্চলিক অধিক্ষেত্র সমগ্র ঝাড়খণ্ড রাজ্য এটি। নেক্সট, হোমিওপ্যাথিতে এক্সেলেন্স অ্যাওয়ার্ড ফর পিনিওয়ারিং ওয়ার্ক পেলেন কে? উত্তর হবে ডক্টর অর্পিত চোপড়া। এই ডক্টর অর্পিত চোপড়া হোমিওপ্যাথিতে এক্সেলেন্স অ্যাওয়ার্ড ফর পিনিওয়ারিং ওয়ার্ক পেলেন। এই সম্পর্কে জেনে নেব। ডক্টর অর্পিত চোপড়া হোমিওপ্যাথিতে অগ্রগামী কাজের জন্য মর্যাদাপূর্ণ শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন। এই ডক্টর অর্পিত চোপড়া একজন বিশিষ্ট হোমিওপ্যাথিক অনুশীলনকারী। মধ্যপ্রদেশের ভোপালে অনুষ্ঠিত এনডিটিভি মিউজিয়ামে মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ সামিটের শ্রেষ্ঠ পুরস্কারে ভূষিত হয়েছেন। নেক্সট, সম্প্রতি কোথায় ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে? উত্তর হবে ওয়াশিংটনে। এই ওয়াশিংটনে সম্প্রতি ন্যাটোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্পর্কে জেনে নেব। সম্প্রতি আমেরিকার ওয়াশিংটনে সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। 32টি সদস্য রাষ্ট্র এবং 30টি ইউরোপীয় এবং 2টি উত্তর আমেরিকান, টোটাল হয়েছে 32টি সদস্য রাষ্ট্র। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 7 এপ্রিল 1949 সালে এবং সদর দপ্তর রয়েছে ব্রাসেলস, বেলজিয়াম। নেক্সট, দ্বিতীয়বার কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন গিতনাস নেউডিসা? উত্তর হবে লিথুয়েনিয়া। এই সম্পর্কে জেনে নেব। লিথুয়েনিয়া আনুষ্ঠানিকভাবে লিথুয়ানিক প্রজাতন্ত্র, ইউরোপে ব্যাল্টিক অঞ্চলে একটি দেশ। রাজধানী ভিলনিয়াস এবং অফিসিয়াল ভাষা লিথুয়ানিয়ান এবং প্রধানমন্ত্রী ইনগ্রিডা সিমোনিতি। নেক্সট, কে 2024 সালে পুরুষদের এশিয়ান বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে? উত্তর হবে ধ্রুব সিতবালা। এই ধ্রুব সিতবালা 2024 সালে পুরুষদের এশিয়ান বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে। এই সম্পর্কে জেনে নেব। ধ্রুব সিতওয়ালা পঙ্কজ আদবানিকে হারিয়ে সৌদি আরবের রিয়াদে 2024-এ এশিয়ান বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ জিতেছে। এই এশিয়ান চ্যাম্পিয়নশিপ এশিয়ান কনফেডারেশন অফ বিলিয়ার্ড স্পোর্টস দ্বারা সৌদি আরবের রিয়াদে 27 জুন থেকে জুলাই 2024 পর্যন্ত আয়োজিত হয়েছিল। নেক্সট, যুবকদের কর্মসংস্থান বাড়াতে কোন রাজ্য সরকার সম্প্রতি মুখ্যমন্ত্রী যুব কার্য শিক্ষা যোজনা অর্থাৎ চিফ মিনিস্টার ইয়থ ওয়ার্ক ট্রেনিং স্কিম চালু করলেন? উত্তর হবে মহারাষ্ট্র। এই সম্পর্কে জেনে নেব। যুবকদের মধ্যে বেকারত্ব মোকাবিলা করার জন্য মহারাষ্ট্র সরকার সম্প্রতি মুখ্যমন্ত্রী যুব কর্ম শিক্ষা যোজনা চালু করেছে।
এটি লক্ষ্য হলো মূল্যবান ইন্টার্নশিপের সুযোগ প্রদান করা এবং তরুণ ব্যক্তিদের প্রয়োজনীয় দক্ষতার সাথে সজ্জিত করা, এবং এটি একটি প্রতিযোগিতামূলক চাকরির বাজারে নিয়োগ যোগ্যতা বৃদ্ধি করা। সরকার এই প্রকল্পের জন্য 5,500 কোটি টাকা বরাদ্দ করেছে। 18 থেকে 35 বছর বয়সী এবং মহারাষ্ট্রে বসবাসকারী প্রার্থীরা এই প্রকল্পের অধীনে আবেদন করার যোগ্য। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা 12তম পাস অর্থাৎ 12 পাস থেকে স্নাতকোত্তর পর্যন্ত অগ্রাধিকার পাবে। 12 পাসের জন্য 6,000 টাকার একটি স্টাইপেন্ড বরাদ্দ করা হয়েছে এবং ITI ডিপ্লোমার জন্য 24,000 টাকা এবং ডিগ্রি ও স্নাতকোত্তরের জন্য 10,000 টাকা দেওয়া হবে। নেক্সট, সম্প্রতি হরিয়ানার নতুন মুখ্য নির্বাচনী অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন? উত্তর হবে পঙ্কজ আগরওয়াল। এই পঙ্কজ আগরওয়াল সম্প্রতি হরিয়ানার নতুন মুখ্য নির্বাচনী অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন। এই সম্পর্কে জেনে নেব, সিনিয়র IAS অফিসার পঙ্কজ আগরওয়ালকে অনুরাগ আগরওয়ালের জায়গায় হরিয়ানার নতুন মুখ্য সচিব নির্বাচনী অফিসার নিযুক্ত করা হয়েছে। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।